আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। 1 কাপ গরম গরম চা, আর এখানে পরোটা আর ভাজি। আর আম্মা এই জায়গায় আদা রসুন কাটাকাটি করতেছে সকালবেলা। আজকে আর 2 দিন আছে ঈদের বাকি। ভাবলাম যে এখন আদা রসুনটা কাইটা করে রাখবো। আম্মা আদা রসুন কাটতেছে আর কথা বলতেছে আমাদের সাথেই। আমি আর আম্মা উঠছি, আর সব ঘুমায়, সবাই ঘুমাইতেছে। ওরা ঘুমানো শেষ, ওরা ঘুমের থেকে উঠবে, একজন একজন করে নাস্তা খাবে, আর আমার নাস্তা খাওয়া শেষ। আম্মা আবার এই হজের রোজা রাখছে, 9টা রোজা এই মাসে, 9টা রোজাই রাখছে। আজকে আমার 7টা রোজা হয়ে গেছে, এই 6টা রোজা হয়েছে, আর 3টা রোজা আছে। 3টা রোজা আছে। আজকে তো শনিবার, রবিবারে কালকে ধরলে শেষ। আর একদিন আছে ঈদের বাকি। সেই জন্য এখানে কালকে রাত্রে আদা রসুন আনছে, বাজার আনছে, সেগুলি গুছাই টুছাই রাখছি। আর সকাল সকাল উঠে গেছি আজকে ঘুম থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠা ঘর দুয়ার ঝাড়ু দিলাম, থালাবাটি দিলাম, দিয়ে তারপরে এখন আদা রসুনটি কাটতে লেছি। পরে আম্মা আসছে, আম্মা এসে আম্মাই নিয়ে গেছে কাটতে, বলতেছে তুই নাস্তা খা, আমি কাটি। আম্মা এই কাটতেছে, কাইটা দিছে। আমি আবার আদা রসুন কাইটা ব্লেন্ডার করে কাইটা দিছে, ধুয়ে ব্লেন্ডার করে তারপরে যে ডিপে রাইখা দিতেছি। এবার আমরা ফ্রিজও পরিষ্কার করে নিই। শরীরের গতি বেশি ভালো না, সেই জন্য সবসময় তার এক হয় না। ভাবলাম যে আর কোরবানি দিবে না, সেই জন্য আর কাজের চাপ নাই। আমি এখানে বসে আছি, নাস্তা খেয়ে আসলাম রুমে, ঘর দুয়ার গুছায় ফেলেছি। আর মেয়ে আর ছেলে ঘুমাইতেছে, ওরা 2জন উঠলে তারপর ওরা নাস্তা খাবে, তারপর রান্না করবো আস্তে ধীরে। কী রান্না করবো জানি না, পরে বসাবো। কী রান্না করতেছি এই তো মুখে চোখের ভিতরে লাগে, কালি পড়ছে না, অনেক কালি ফেরে গেছে, ভালো লাগে না দেখতে, কেমন জানি লাগে আমার নিজের কাছে, আমার নিজের কেমন জানি লাগে। এখন এই যে বসে রয়েছি, আর এখানে রান্না বসাই দিলাম, করলা দিয়ে আলু ভাজি করছি। এখানে আমার ডিম আইনা দিছে, এখানে 12টা ডিম আছে 2 বেলার, আমরা 6জন, তো এই 2 বেলা 12জন হয়, সেই জন্য 12টা ডিম আনছে। 2 বেলা একটা করে এই ডিম খায়, অনেকে আবার খায় না। আমার ছেলে তো খাইতেই চায় না, তাহিদের ডিম খাইতেছে না, তারপর ডিমটা আনছে। যে কী রান্না করবো, মাছ খাইতেছে না, মাছ খায় না, কোনো মাছ খাইতেছে না, কেউ মাছ খায় না। আমি আর আম্মা খাওয়া লাগে, সেই জন্য মাছ আনতে মানা করছি। বলতেছি ডিম আনেন, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে রাখি, তারপরে খাওয়া হবেই। মানে মশলাটা কষাই নিতেছি। আর ঈদের বাকি, আজকে হজের শেষ হজ, আখিরি মোনাজাত হজের। সবাইকে ঈদ মোবারক। আর আমরা তো কোরবানি দিতেছি না, সেই জন্য আমাদের কাজের চাপও তো নাই। তারপর সবসময় গুছান গাছান করি, এবার কোনো কিছু গুছাই নেই, খালি পর্দাটি কোনো মতন ধোয়াধাই করছি আর রাইখা দিছি। শরীরটা এবার অনেক খারাপ হয়ে গেছে গা, জানি না কী কারণ। তারপরে তো রান্না করে খাইতে হবে। আম্মা আজ কদিন ধরে রান্না করছে, রান্না বান্না করে দিছে। আজকে 2 দিন ধরে ভাবলাম যে আমি শুয়ে থাকি, এত শুয়ে থাকতে ভালো লাগে না, আমি রান্নাটা করি। সেই জন্য আসলাম রান্না করতে। ভাত হয়ে গেছে, করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, তারপর কচু ভাজি আছে, সেগুলি আছে। এখন এই ডাল, এই আলু দিয়ে ডিমটা রান্না করলে আমাদের কাজ শেষ। তারপর গোসল করবো। আম্মা নামাজ পড়তেছে, আর আম্মা নিজের কাপড়গুলি নিজে দিয়ে আনছে, অনেকগুলি কাপড়। আর তাহিদ আর এসে কান্নাকাটি করতেছে, দেশে যাবে নানুর বাড়িতে। না আমি যাই নেই ওগরে, সেই জন্য দেই নেই। এখানে যে তরকারিটা জল দিয়ে দিলাম, আলুটা ভালো করে কষাইলাম, আদা রসুন গরম মশলা টশলা দিয়ে আলুটা মশলা দিয়ে ভালো করে কষাইলাম। কষায় এখন জল দিলাম। এই যে আলুটা হয়ে, তরকারিটা হয়ে গেছে, এখন ডিমগুলি ভাজা তারপরে দিয়ে দিব। আর হাতের ভিতরে এমন একটা সেকা লাগছে,
এই ফ্রাই প্যান কড়াইটা এই ইয়াতে এটার ভিতরে করলা ভাজছি তো তাই দুই নেই, আমি ভাবছি যে এটার ভিতরে ডিমগুলি ভাইজা নিয়ে তারপর এই ধুয়ে নিব পরে, সেই জন্য আর দই নেই। এখন তাহিদ আসছে, বলতেছি গোসল করো না, গোসল করবে না, আগে খাওয়া দাওয়া করবো তারপর গোসল করবো। এখন আজান দিতেছে 1টা বাজে, আর আমি গোসল করবো, আম্মা গোসল করতে গেছে, গোসল করে আসলে আমি আবার গোসল করব। আমি রান্না বান্না এই পর্যন্ত আজকের মতন, তারপর খাওয়া দাওয়া করবো। যারা আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আপনারা কমেন্ট করলে কি হয়, কমেন্ট করেন না, আর লাইক দেন না ভিডিওতে, লাইক দিয়ে দেখবেন। ভালো না লাগলেও বলতে পারেন যে ভিডিও ভালো লাগে না, সেই জন্যই করি না। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমার যেই অংশটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এখন ডিমগুলি ভাজে নিতেছি, কথা বলতে ভালো লাগে না, তারপর দিতেছি কোনো মতন। এই তো হয়ে গেছে, ডিম ভাজতেছি। এই ফ্রাই প্যানের মধ্যে ভাজা হয় না, ভালো করে ভাজা হয় না, অনেক সময় লাগে। এই ফ্রাই প্যানের ভিতরে অনেক সময় লাগে, আর চুলার ভিতরে দিলে অত সময় লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি। তো এই ইয়াতে এই কড়াইতে ভাজা হয় না, মনে হয় দম আটকে যায়, তারপরে বয়সটা দিতেছি। ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে দিবেন, প্লিজ আর ভিডিওটি দেখবেন সবাই, আর শেয়ার করে দিবেন সবার সাথে, আর আমার কমেন্টে জানাবেন। এই যে হাতের ভিতরে একটা সেকা লাগছে, এখন তাড়াতাড়ি করতে গিয়ে আর ঠোসা ফুরে গেছে সাথে সাথে আঙ্গুলের ভিতরে। এখন ডিমগুলি দিয়ে দিতেছি কড়াইয়ের ভিতরে, দিয়ে দিতেছি, দিয়ে এখন বসে রয়েছি। আর আম্মা আর আমরা কথা বলতেছি বসে বসে। আম্মা সব কাজ করে আস্তে 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 আস্তে, রোজা রেখে সব কাজ করে, আমি এত কাজ করতে পারতেছি না, এই জন্য উনিও সব কাজ করে দেয়, মানে হেল্প করে দেয়। তারপর তো কইরা খাওয়া লাগবে, ছেলে মেয়ে আছে, ওদেরকে কইরা দিতে হবে, কইরা খাইতে হবে। সেই জন্য কাজের কোনো এনার্জি পাই না আমি, আজকে অনেক দিন ধরে কাজের কোনো এনার্জি পাই না। এই যে রান্নাবান্না শেষ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখানে যে কচুটা দিয়ে খাইতেছি, কচুর তরকারিটা দিয়ে, কচুটা দিয়ে খাওয়া হয় বলে কচুরা এত মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে কচুর তরকারিটা, অনেক ভালো লাগছে। আর ডিমটা অনেক গরম, খাইতে পারছি অনেক গরম তরকারি দিয়ে। আর লেবুটা নিয়েছি তো আর এক মজা লাগছে লেবু দিয়ে, আমার কাছে ভালোই লাগছে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো বেশ ভালো লাগছে আজকের ডিম তরকারিটা। বিশেষ করে ঝোলটা বেশি মজা হয়েছে, এই জন্য আমি কয়েকবার ঝোল নিছি তরকারির, অনেকবার ঝোল নিছি আমি। এটা ডিম দিয়ে আমি আর আমার ছেলে খাইতেছি তাহিরে।